সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি সব কিছু রেডি করা আছে। ব্রাশ করার পরে লাচ্ছা সেমাই নিলাম, আর লাচ্ছাটা এতই ভালো হয়েছিল, লাচ্ছা দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সকালে উঠেই দেখি আম্মু সেমাই লাচ্ছা সব কিছু রেডি করে বসে আছে। এখন আমি আর আম্মু মিলে পুরি বানাচ্ছি, আর পুরি বানানোর পরে পুরি ভাজা হবে, তারপরে বিরিয়ানি রান্না করা হবে, দেন মাংস, তারপরে আমরা দুপুরে খাবো। পুরি আমাদের অনেক প্রিয় একটা জিনিস, আর পুরি দিয়ে আমরা সকালের খাওয়াটা শুরু করি। আম্মু আমাকে এখানে লেচি কেটে দিচ্ছিল ছোট ছোট করে, যেন আমি খুব সহজে বানাতে পারি। এভাবে আম্মু আমাকে প্রতিবারই রেডি করে দেয় আর আমি আম্মুকে বেলে দিই। আমার বানানো যদি লেট হয়, এজন্য আম্মু কয়েকটা লেচি কেটে একবারে বানিয়ে নিয়ে চুলাতে যাবে, চুলা ধরাবে। তো আম্মু কয়েকটা আগে বানিয়ে নিল আর আমি পাশে বসেছিলাম, আমাকে আম্মু ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে সব বানাতে হবে। যদিও বা আগের থেকে আমি প্রতিবার ঈদে আম্মুকে একটু হেল্প করি পুরি টুরি বানাতে, তো এইবারেও সেম একটু পুরি বানাতে হেল্প করছি। বাসায় সব কাজে যদি মায়েদেরকে একটু করে হেল্প করা যায় তাহলে কিন্তু তাদের কাজটা একটু আগে শেষ হয়, আর আগে শেষ হলে তারাও একটু বাঁচতে পারবে এই গরমের মধ্যে। তো সবাই আপনাদের মাকে হেল্প করার চেষ্টা করবেন। মা মানেই যে তারা মানুষ নয়, তাদের যে ঈদ নেই এমনটা কিন্তু না। আপনারা আপনাদের মাকে হেল্প করবেন, দেখবেন আল্লাহও খুশি হবে, মাও খুশি হবে, আর মা খুশি হলেই পুরো পৃথিবী খুশি থাকবে। আমরা পুরীতে একটু কালাই জিরা খাই, তো কালাই জিরা দেওয়া হয়েছিল, খুব সুন্দর একটা গন্ধ লাগে। আমি উপরে আসলাম, এখনও ফুল ব্রেকফাস্ট করিনি সকালের, শুধু লাচ্ছা খেয়ে বসে আছি আমি। পুরি হলে পুরি দিয়ে তারপরে সকালের খাবার খাবো। এখানে দেখেন কতগুলো পুরি বানিয়ে আমি এনেছি, ওগুলো সব আমি বানালাম, আর আম্মু এখানে খুব সুন্দর করে পুরিগুলো ভাজছিল। পুরি ভাজার কি সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম, এই পুরির গন্ধ শুকে মনে হচ্ছে আজকে ঈদ। ঈদের দিন সকালে সেমাই লাচ্ছা পুরি হালুয়া এইগুলো হলে খুবই ভালো লাগে। যদিও বা আজকে আমরা হালুয়া বানাইনি, কারণ এত প্যারার মধ্যে হালুয়া বানানো আজকে সম্ভব হয়নি। আমি উপর থেকে এক ডালা পুরি নিয়ে চলে আসলাম, এই পুরিগুলো সবগুলো এখন আমি বসে খাবো। আমি একটু বাটিতে করে মাংসের ঝোল নিয়েছি, আর পুরি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে খুব দারুণ লাগে। গতকাল রাত্রে আমাদের গরুর মাংস রান্না করে রাখা হয়েছিল, তো সেই গরুর মাংসের ঝোল দিয়ে আমি পুরি খাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে পুরিগুলো। পুরি একটু নরম স্মুথ হলে খেতে অনেক ভালো লাগে। আর আমার আম্মু অনেক সুন্দর পুরি বানাতে পারে, আমাকে আমার আম্মুই পুরি বানানো শিখিয়েছিল, তো সেভাবে আমি পুরি বানিয়েছি। যাই হোক, অনেক ভালো হয়েছে আমার হাতের পুরিগুলো। আমার মনে আছে এর আগে আমি একবার পুরি বানিয়েছিলাম, পুরিগুলো জাস্ট তক্তার মতো শক্ত হয়েছিল, মনে হচ্ছিল বিস্কিট। আমি জানি না কেন এরকম হয়েছিল। সেইবার আমার ভাই খুব কষ্ট করে পুরি খাচ্ছিল আর বলছিল, আপু তোর হাতে আর জীবনেও পুরি খাবো না, এটা কি পুরি না কটকুটি বানিয়েছিস আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে আমার পুরি বানানোর কাহিনী। আম্মু আছে জন্য দেখতে পারছি, শিখতে পারছি। আম্মু যদি পাশে না থাকতো তাহলে তো এগুলো কিছুই শেখা হতো না। যাই হোক, আমার মনে হয় আটার মধ্যেও কোনো প্রবলেম ছিল। আপনারা কেউ জানলে কমেন্টে কিন্তু লিখবেন কি আটা দিয়ে পুরি বানালে আটা নরম হয়। খাওয়া দাওয়া শেষে আমি আমার মাইক্রোফোনটা আনবক্সিং করলাম। মাইক্রোফোনটা কিনেছিলাম ঈদের জন্য, আনবক্সিং করতে পারিনি। আম্মু কি করছে এখন সেটা দেখব। এই যে এখানে রান্না করছে। আম্মু কি রান্না করছো? বিরিয়ানি, সাদা বিরিয়ানি। ও, আমাদের কিন্তু সাদা পোলাও রান্না করা হচ্ছে আজকে, যেহেতু ঈদ। তো ঈদের দিন সকাল থেকে আম্মু রান্না বাড়া করা কমপ্লিট করে রাখে। এদিকে আমাদের পোলাওটা প্রায় হয়ে এসেছে। পোলাওয়ের মধ্যে এখন দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। তো একটু আম্মু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। বেরেস্তার মধ্যে একটু চিনি, একটু কিশমিশ মেশানো আছে। এই বেরেস্তাটা আমার খালি মুখে খেতে অনেক ভালো লাগে। যখনই আম্মু পোলাও রান্না করে আমি আগে আম্মুর থেকে একটু বেরেস্তা চেয়ে নিই। বেরেস্তা খালি মুখে খেতে বেশি টেস্ট লাগে, কিশমিশগুলো তো আরও বেশি ভালো। এদিকে দেখেন রান্না বাড়া করার পরে আমি আর আম্মু শুয়েছিলাম, আর আম্মু হাতগুলো দেখাচ্ছিল। নিজ হাতে মেহেদি দিয়েছে, গাছের মেহেদি, অর্গানিক মেহেদি। গতকাল রাত্রে আম্মু মেহেদি ডান হাতে দিতে পারেনি, আজকে দিয়ে শুয়ে আছে। দুপুর হয়ে গেছে, ঈদের দিন, তো আজকে আমরা দুপুরে সবাই বসেছি খেতে। সকালে এক একজনের এক এক টাইমে খাওয়া হয়েছে। যারা নামাজ পড়তে গিয়েছিল তারা বাসায় এসে খেয়েছে, আর আমি পরে খেয়েছি। আম্মু আমার একটু আগে খেয়েছি, এরকম আমাদের উল্টাপাল্টা একটা
রুটিন হয়েছিল সকালে। এজন্য দুপুরে সবাই একসঙ্গে মিলে খেতে বসেছি। সকালে তো আব্বু আমার ছোট ভাই নামাজ পড়ে আসার পরে খুব লম্বা একটা ঘুম দিয়েছিল। ওরা কিছুক্ষণ আগেই উঠলো, ওঠার পরে গোসল করলো, গোসল করার পরে এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। কুরবানি ঈদের মজাটাই আলাদা। আসলেই প্রতিটা ঈদই আমাদের জন্য আনন্দ বয়ে আনে, কিন্তু ছোটবেলায় যেরকম আনন্দ পেতাম, মজা পেতাম, এখন বড় হয়ে খুব একটা ওইরকম পাই না। তো ভিউয়ার্স, আমি এই যে নতুন জামা পরেছি, আমার জামাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে এখানে আমি পোলাও মাংস নিয়ে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ পোলাওটা অনেক মজা হয়েছিল আজকে। আমার এই জামাটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি, আর এই জামাটা অনেক ভালো হয়েছে আমার আম্মু বলল। তো আপনারাও কিন্তু কমেন্টে আমাকে বলবেন যে আমার এই জামাটা কেমন হয়েছে। এই 3 পিসটা কিন্তু আমার চয়েসে আমি নিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে আপনারাই বলবেন। এদিকে খাবার এত গরম ছিল, আর ওয়েদারটাও আজকে ভীষণ গরম। সারাদিন কোনো বৃষ্টি নেই, কোনো ঝড় নেই, তো খুব গরমের মধ্যে খাচ্ছিলাম আমরা সবাই। আজকে ঈদের দিন কাজকর্ম করে একদম শরীরটা নাজেহাল অবস্থা। তো আজকে আমরা কোথাও বাইরে বের হব না, বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আজকে খাওয়ার পরে লম্বা একটা ঘুম দিব, আর এক ঘুমে একবারে সন্ধ্যার পরে উঠব। জানি না কেন ঈদের দিন খাওয়া দাওয়া করলে শুধু ঘুম পায়, মনে হয় ঘুমাতে হবে। কত বছর ধরে ঘুমাইনি। ঈদের দিনটা ঘুমের জন্য বেস্ট। আর এখন ঘুরতে বাইরে ভালো লাগে না গরমের জন্য, গরমের কারণে কোথাও ঘুরে শান্তি পাই না। এদিকে আম্মুর মাংস রান্না করাটা অনেক ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল আজকের মাংস রান্না করাটা। আর আমার খাওয়ার শেষে আমি আমার প্রিয় খাবারটা খেলাম, মানে শশাটা আমার খেতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আসলেই কামলা মানুষদের কোনো ছুটি নেই, আমাদেরকে সারাদিন কাজ করতেই হয়। আমি আর আম্মু মিলে ভুঁড়ি কাটবো, তো আম্মু এখানে বটিটা ঘষে নিচ্ছিল। ভুঁড়ি কাটতে আসলে বটিতে একটু বেশি ধার হতে হয়, বটিতে ধার না থাকলে ভালো করে ভুঁড়ি কাটা যায় না। এদিকে ভীষণ গরমের মধ্যে আমি শুধু ঘামছিলাম, আর আমি দেখছিলাম যে আমার মুখে একটু মনে হচ্ছে লাল লাল কি জানি হয়েছে। এই যে আমাদের ভুঁড়ি, এই ভুঁড়িগুলো এখন কাটবো আমি আর আম্মু মিলে। খাওয়ার পরে কাজ করতে একদমই ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল একটু ঘুমাই, কিন্তু ঘুম তো দিলে হবে না, আম্মুকে একটু হেল্প করতে হবে। আমি এদিকে ঘুমালে আমার মা বেচারা একা একা কাজ করতেই থাকবে, কাজ করতে করতে সে হার্ট ফেল হয়ে যাবে। ঈদের দিনটা একটু প্যারা যায়, তারপরের দিন শুধু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই আর কি। তবে এখনও ঘোরার কোনো প্ল্যান করতে পারিনি, জানি না এবার ঘুরবো কি না। ঘুরতে তো একদমই ভালো লাগে না, তো দেখা যাক কি হয়। আমি ভুঁড়ি কাটছিলাম, আম্মু আমাকে বলছিল যে একটু ছোট ছোট করে কাট, তো আমি একটু বড় করছিলাম জন্য আম্মু এদিকে, আম্মুর সঙ্গে আমার কথা কাটাকাটি হচ্ছে, হাসাহাসি হচ্ছে। ভুঁড়ি বেশি বড় করে কাটলে নাকি হজম হবে না, তো আমার এই কথাটা শুনে হাসি বেরোচ্ছিল। আমি বলছি যে এই পুরোটাই রেখে দিই, তাহলে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে। আপনাদের কাদের কাদের আমার মতো অবস্থা হয় ভুঁড়ি কাটার সময়, যে এক রকমের সাইজ করতে যায় আর আরেক রকমের হয়ে যায়। তো ফাইনালি আমাদের ভুঁড়ি কাটা শেষ। আম্মু এখন পলিথিনের মধ্যে টোপলা করে রেখে দিবে ফ্রিজে। এগুলো আমরা পরে পরে খাবো বের করে করে, যখন যখন আর কি মুড হবে খাওয়ার তখন। বিকেলে চলে আসলাম আমাদের বাগানের এই পাশে। আমাদের ওইদিকে কোনো লাউটাও ধরেছে নাকি, এজন্য অনেক দিন ধরে এদিকে আসা হয়নি। আর এই জঙ্গলের মধ্যে আসতে এখন ভয়ও লাগছে, কারণ বৃষ্টি হয়েছে, কোনো যদি সাপ টাপ থাকে আর কি, ভয় লাগে। আমাদের এদিকে আবার প্রচুর বেজি আছে, তো বেজি থাকলে তো সাপ থাকে, আমি এটা শুনেছি। এজন্য আম্মু তো ভয়ে আসবেই না, শেষমেশ আমাকে আসতে হলো। বাগানের এইদিকে এসে দেখি একটা শুধুমাত্র মিষ্টি লাউ ধরেছে, আর বাদবাকি পুরো গাছটা মারা গেছে। তো আমি আবার তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম। ঈদের দিন ভয়ও লাগছিল যে আবার কোনো কিছু বের হয় নাকি। তো এদিকে পুঁই শাকের গাছ হয়েছে, সেটাকে আমি আগাটা কেটে দিয়ে 3G কাটিং করে দিলাম, গাছটা তাড়াতাড়ি বাড়বে। এই পুঁই শাকের গাছগুলো কিন্তু আমরা কেউ লাগাইনি, একা একা হয়েছে, আর অনেকগুলো গাছ বের হয়েছে। যাই হোক, এবার পুঁই শাক ভালোভাবে খাওয়া যাবে, অর্গ্যানিক পুঁই শাক একদম। বৃষ্টির কারণে আমাদের এদিকে একটু আগাছা জন্মেছে, সে আগাছাগুলো আম্মু আমাকে তুলে ফেলতে বলল, কিন্তু সবগুলো আগাছা তো তোলা যাবে না, এখন গোসলের আগে আসতে হবে এগুলো তুলতে গেলে। আর একটা দা, কোদাল এসব আনলে একটু ভালো হয়। আমাদের পেয়ারার গাছে 4টা পেয়ারা ধরেছে, আরও অনেক ছিল, ওগুলো পড়ে গেছে, এই বাদবাকি 4টা আছে। 4টা আম্মু বেঁধে রেখেছে, জানি না এর মধ্যে আবার কয়টা আমাদের রিজিকে আছে। এইদিকে পেঁপের গাছে দেখেন, পেঁপের গাছ অনেক দিন ধরে এইদিকে তো আসেনি। তো ভিউয়ার্স, সবাই ভালোভাবে ঈদ পালন করেন এবং সবাইকে ঈদ মোবারক।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।